আসসালামু আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হলাম। আজকে আমরা জানবো একটা আদর্শ সাবস্টেশনে আসলে কি কি থাকে। একদম প্র্যাকটিক্যালি আমরা আলোচনা করব। একদম প্র্যাকটিক্যালি বিভিন্ন বইতে হয়তো বা আপনারা পড়েছেন, শুধুমাত্র পড়েইছেন, কিন্তু বাস্তবে দেখা সুযোগ হয়নি। আজকে আমরা দেখাবো একটা সাবস্টেশনে, আউটডোর সাবস্টেশনে কি কি থাকে একদম প্র্যাকটিক্যালি। এই যে মোটা মোটা তারগুলো আসছে দেখতে পাচ্ছেন, এই তারের নাম হচ্ছে 477 MCM, অর্থাৎ হচ্ছে এটা 33,000 ভোল্টেজ এই তার দিয়ে আসছে। কোনো সাবস্টেশনে ঢোকার পূর্বেই এই যে দেখছেন আমাদের সাবস্টেশনের ফ্যান্সি, কোনো সাবস্টেশনে ঢোকার পরই একটা আমাদের সাধারণত এবিএস থাকে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ব্লেড। এই যে উপরে সুন্দরভাবে একটা হ্যান্ডেল আছে, উপরে ব্লেড, আর নিচে যে লাঠিটা আছে না, লাঠিটা সিস্টেম করা আছে, এটা দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে আপনার এবিএস। এটা হলো আমাদের এবিএস এর ঠিক পরেই আমাদের এই এসিআর থাকে আর কি, দেখতে পাচ্ছেন। খুব সুন্দরভাবে এখানে ফিটিং করা আছে দেখতে পাচ্ছেন। এটার নাম হচ্ছে এসিআর। হ্যাঁ, এসিআর। তো এসিআর এর পরিচালনা করার জন্য থাকে, সেটা হচ্ছে যে আমাদের এসিআর এর কন্ট্রোল প্যানেল, এই যে লেখা আছে কন্ট্রোলার, এসিআর কন্ট্রোলার। র্যাকের ভিতরে অনেক ফাংশন আছে দেখা যায়, এটা আমরা কোনো একদিন পরে আলোচনা করব। তাহলে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ শেষ। এবার আরেকটা ধাপ আছে দেখতে পাচ্ছেন এই পাশে। এই যে এই খুঁড়িতে বড় বড় ব্যারেল আছে দেখা যাচ্ছে। এটার এটার একটা সুন্দর নাম আছে। যারা অনেক দক্ষ, যারা জেনে থাকেন, আমি জানি আমার এই ভিডিও অনেক দক্ষ লোক দেখবেন, তাদের কাছে প্রশ্ন থাকলো এই বড় বড় যে ব্যারেল আছে এটার নাম কি। এটা আমি আপাতত আলোচনা করলাম না, এটা আমার দক্ষ ভাইদের কাছে প্রশ্ন থাকলো। এর পরের ধাপটাই কিন্তু দেখেন আমাদের একটা সুন্দর ট্রান্সফরমার আছে। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে পাওয়ার ট্রান্সফরমার। এটা একটা হচ্ছে ছোট ইউনিট, মাত্র 5 MVA ট্রান্সফরমার দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর, অনেক সুন্দর একটা ট্রান্সফরমার। এ অনেক নীরব, এক জায়গায় স্থিরভাবে দাঁড়িয়ে আছে, কিন্তু এর কার্যকারিতা কিন্তু অনেক, এর শক্তি কিন্তু অনেক। বুঝতে পারছেন? এদিক থেকে দেখলে ভিউটা দারুণ আসে দেখতে পাচ্ছেন। এটাই হলো সে আমাদের পাওয়ার ট্রান্সফরমার। তো পাওয়ার ট্রান্সফরমারের হচ্ছে বিশেষ কিন্তু কাজ যেটা, অর্থাৎ মেইন কাজ যেটা, সেটা হলো কি আপনার হচ্ছে এই যে এই পাশ থেকে যে আসলো, এই পাশটা হচ্ছে 33,000 ভোল্টেজ, 33 kV বলা হয়, আসলো এই পাওয়ার ট্রান্সফরমারের ভিতরে কিন্তু ঢুকলো দেখতে পাচ্ছেন। এই তারটা দিয়ে যে বুশিং আমার আঙ্গুল বরাবর ঢোকার পরে কি হলো, এই পাওয়ার ট্রান্সফরমারের ভিতরে ঢুকছে। ঢোকার পরে এর ভিতরে কয়েল আছে, তেল আছে, অনেক কিছু আছে। এর ভিতরে কি কাজটা করে, এর ভিতরে কাজ হচ্ছে এই পাশে যেহেতু 33,000 ভোল্টেজ, এই 33,000 ভোল্টেজটা এই পাওয়ার ট্রান্সফরমার 11,000 ভোল্টেজ বানাচ্ছে, ভিতরে বানাচ্ছে, ভিতরে। হ্যাঁ, স্টেপ ডাউন করতেছে, ঠিক আছে। স্টেপ ডাউন করে এই যে এই পাশে যে দেখতে পাচ্ছেন, এই যে এই পাশে 11,000 ভোল্টেজকে এই বাসবারে নিয়ে গেছে। এটা হচ্ছে পাওয়ার ট্রান্সফরমারের কাজ। তাহলে পাওয়ার ট্রান্সফরমারের কাজ কি, যে 33 ভোল্টেজকে 11 kV-তে রূপান্তর করা, এইটা হচ্ছে কাজ। তবে পাওয়ার ট্রান্সফরমারের কিন্তু বিভিন্ন ধরনের শ্রেণী ভেদ রয়েছে, স্টেপ আপ, স্টেপ ডাউন, এছাড়াও অনেক ধরনের কিন্তু শ্রেণী প্রকার আছে। এক একটার কাজ এক এক রকম। হ্যাঁ, আর ট্রান্সফরমারে কিন্তু অনেক রকমের ট্রান্সফরমার আছে, যেমন পাওয়ার ট্রান্সফরমার, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার, আরও অনেক। তো এক একটার কাজ কিন্তু এক এক রকম, ঠিক আছে। তো এইটার কাজ শুধুমাত্র স্টেপ ডাউন করা, অর্থাৎ পাওয়ারটাকে ডাউন করে হচ্ছে এই পাশে নিয়ে আসছে, বাসবারে নিয়ে আসছে। হ্যাঁ, বাসবারে নিয়ে আসার পরে আমরা যেটা দেখব সেটা হলো, এটা হচ্ছে আমাদের একটা বাসবার, ছোট্ট বাসবার, মাত্র 2টা ফিডার আছে। এই যে এসিআর যেগুলো দেখছেন এইগুলো ফিডার, এই যে গ্রামের দিকে চলে গেছে যেগুলো, সেগুলোকে বলা হয় এক একটা ফিডার। এই ফিডার দ্বারাই কোনো গ্রামের লাইন চালু করা হয় বা বন্ধ করা হয়। এই যে চলে গেছে গ্রাম থেকে গ্রামান্তরে, সাবস্টেশন থেকে দেখতে পাচ্ছেন আপনার আমার বাড়িতে 5 kV, 10 kV, 50 kV-তে ট্রান্সফরমার খুঁড়তে থাকে না, সেগুলোকে বলা হয় ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। এই 11,000 ভোল্টেজ RYB 3 ফেজ থেকে ওই সব ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের ভিতরে যায়। ওখান থেকে আবার ওই ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার 11,000 ভোল্টেজকে বা
6350 ভোল্টকে যদি সিঙ্গেল ফেজ হয় তাহলে 240 ভোল্ট রূপান্তর করার মাধ্যমে আমরা বাড়িতে কিন্তু ব্যবহার করতে পারি। তো এই ফিডারকে আর কি পরিচালনা করার জন্য কাহিনী আছে আরও। এটা আবার এই এসিআর দ্বারাই কিন্তু সুন্দরভাবে পরিচালনা করা হয়। এটা এসিআর দেখতে পাচ্ছেন, এসিআর দ্বারাই কিন্তু এই যে সমস্ত ফিডারকে কিন্তু আপনার পরিচালনা করা হয়। তো যাই হোক, আজকে আমরা জানলাম একটা সুন্দর আদর্শ সাবস্টেশনে কী কী থাকে, ইনস্ট্রুমেন্ট থাকে, একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আশা করি এই ভিডিওতে দেখে অনেকে উপকৃত হবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।